যে সিঙ্গাপুর ট্যুরে গেছিলেন, কি হয়েছিল সেখানে, কিভাবে আপনারা এ করলেন? আমার এক ভাইরা ভাই আছেন কার্ডিওলজিস্ট, ইচ্ছাপুরে বাড়ি। এর আগে তার এক ভাই ডাক্তার, তিনি এবং তার ভগ্নিপত বোন সবাই এই ট্যুরটাই তারা করেছে এই দেবলোক ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। তারা বললো যে আমরা খুব ভালো ঘুরে এসেছি, আমাদের ভালো ব্যবস্থাপনা করেছে, তো আপনারা বিশ্বাস করে যেতে পারেন। সে কারণেই আমরা এই দেবলোকের মাধ্যমে এই ট্যুরটা নিতে বাধ্য হই। কিসের ট্যুর নিয়েছিলেন, কোথাকার যাওয়ার এবং কত অ্যামাউন্ট? কোথাকার ট্যুর আপনারা নিয়েছিলেন এবং কত টাকার প্যাকেজ ছিল? এটা ট্যুর ছিল 3টে কান্ট্রির, একটা হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। এর জন্য আমাদের কাছে প্যাকেজ নিয়েছে, আমার কাছে, আমি আপনাদেরকে বিল প্রডিউস করব, সেখানে হচ্ছে 1,40,00,000 করে। আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম 2,80,000। আমরা প্রথমেই অ্যাডভান্স করি 1,60,000, আর ব্যালেন্স 60,000 দুটো ফেজে চেকের মাধ্যমে আমরা পেমেন্ট করি। ওরা ওই বিলের মধ্যে লিখে দেয় যে চেক রিসিভ বলে, কিন্তু চেকটা ক্লিয়ার যখন করেছে সেটাকে কিন্তু অন্য নামে করেছে, দেখলাম চেক ওই ম্যানেজারের স্ত্রীর নামে। আচ্ছা, আপনারা যখন এখান থেকে কত তারিখ রওনা দেন এবং কত দিনের প্যাকেজ ছিল? এটা যাওয়া আসা নিয়ে 12 দিন বলা হয়েছিল, অ্যাকচুয়ালি ট্যুর হচ্ছে 10 দিনের। আমাদের রওনা ডেট ছিল, আমরা এখান থেকে কলকাতা এয়ারপোর্টে যাই 21 তারিখ রাত্রে, আর জার্নি শুরু হয় 1:50 সম্ভবত, সেটা হচ্ছে 22 তারিখ। আমরা পৌঁছি ওখানে 22 তারিখে। 22 তারিখে থেকে ওখানে অ্যাজ পার ইটিনারি 22 থেকে 25-এর আমাদেরকে ইটিনারি দেওয়া হয়, আর সেই ইটিনারি ওরা ভালো ব্যবস্থা নিয়েছে। মালয়েশিয়াতে আমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তারপর বাসের মাধ্যমে আমরা চলে আসি সিঙ্গাপুর। সিঙ্গাপুরেও আমাদের থাকার ব্যবস্থা ভালো করেছে। প্রথম দিন আমাদেরকে ঘুরিয়ে যেটুকু ঘুরিয়েছে সেটা তো আমাদের কোনো কমপ্লেন নেই। শুরু হলো দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন আমাদেরকে বলা হলো যে ওখানে ম্যানেজার ছিল বিকাশ ঘোষ এবং কো ম্যানেজার পল্টু পান্ডে। তারা বললো যে আপনারা এখানে একটা লোকাল ইন্ডিয়ান মার্কেট আছে, ওটা ঘুরে আসুন 11টার মধ্যে। আমরা 11টার সময় গাড়ি এলে বেরিয়ে যাব এবং আমরা বাইরে লাঞ্চ করে নেব, করে সাইট সিন করে সন্ধ্যাবেলা আমরা ফিরব। এরপর 1টা বাজে, তখন বললাম কোথাও গাড়ি এলো না, বলে গাড়ি খারাপ হয়েছে, সারিয়ে আসছে। 2টোর সময় যখন বলা হলো গাড়ি সারানো হয়েছে, কিন্তু মালিক টাকা পাঠাচ্ছে না বলে উনি গাড়ি দিচ্ছেন না ট্যুরে। তো এই করতে করতে এই টাকা পাঠাচ্ছে, আমি চেষ্টা করছি, টাকা পাঠাচ্ছে, এই করতে করতে সন্দেহ করে দেয়। সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে এই একটা চিঠি করি। সেই চিঠিটাতে আমাদের টোটাল ট্যুরে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা মানুষ মিলে আমরা 41 জন ছিলাম, তার মধ্যে আমরা নিজেরা ছিলাম 8 জন। আমরা একটা সিদ্ধান্ত নিই যে সবাই মিলে এর প্রতিবাদ করব। আমরা লোকাল যে সিঙ্গাপুর থানায় সেখানে যাব। আমরা লোকাল সিঙ্গাপুর থানাতে আমরা ডায়েরি করি। তারপর তখন প্রায় 10টা ওখানকার টাইম। তারপরে আমরা বলি আমাদের খেতে দিতে হবে, তো খিদে পাচ্ছে, তার মধ্যে একটা বাচ্চা আছে, আর সবাই হচ্ছে রিটায়ার্ড ম্যান, ম্যাক্সিমাম হচ্ছে 68, 67 এরকম, বা 70-র ওপরেও অনেকে আছে। তারপরে অনেক এরপরে দুপুরের খাবারটা খেতে দিল না। তারপর কোথায় একটা বাজে খাবার আমাদেরকে নিয়ে এসে দিল, কোনো রকম পেট ভরালাম। সন্ধেবেলা দিচ্ছিল না, তারপরে বললাম যে যেভাবেই হোক একটু রুটি ফুটি ব্যবস্থা করুন, বলে আমার কাছে কোনো টাকা নেই। ঠিক আছে দেখছি বলে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে রাত্রি 12টা 5-এ আমাদের কাছে রুটি আর একটা তরকারি নিয়ে আসে সবার জন্য। আমরা খেয়ে পরের দিন চিন্তা করলাম যে আর ওয়েট নয়, শুধু রুটি তরকারি। রুটি তরকারি, আর এরপর ওয়েট করা সম্ভব নয়। আমরা ওদেরকে চাইলাম যে তুমি আমাদের টিকিট দাও, রিটার্ন টিকিট। আমাদের একটা টিকিট দিল, সেটা ফলস, ফেক, সেখানে কোনো টিকিট নাম্বার নেই। এই টিকিটটা যখন
আমরা ইন্ডিয়ায় পাঠিয়ে চেক করালাম, এই নাম্বারে কোনো টিকিট ইস্যু হয়নি। মানে আপনাদেরকে কলকাতা ফেরতের ফেক টিকিট দিয়ে দিল। ফেক টিকিট, সেটা হচ্ছে ব্যাংকক থেকে কলকাতা, কিন্তু সিঙ্গাপুর থেকে ব্যাংকক সেটা দেয়নি। তারপরে আমরা ডিসিশন নিলাম যে এখানে তো আর কিছু করার নেই, যদিও আমরা হাই কমিশনারকেও জানিয়েছি বাই মেলে, তার কোনো আজও পর্যন্ত পাইনি। আর যেটা হলো যে আমরা বাড়ি এমবাসিকে থেকে জানিয়েছিলেন ওখানে? এমবেসিকেই জানিয়েছিলাম। তো আমরা বাধ্য হয়ে আমরা কলকাতা থেকে টিকিট পারচেজ করিয়ে তার মেলে টিকিট নিয়ে আমরা রিটার্ন করি ভায়া চেন্নাই, কারণ সরাসরি টিকিট ওখানে ছিল না। এখানে কত তারিখ রিটার্ন করেন? আমরা 27 তারিখে রওনা হয়েছি, 28 তারিখে আমরা এখানে পৌঁছই। আসার পর আইনি কি পদক্ষেপ নিলেন? আমরা যেহেতু এটা বউবাজারে অবস্থিত এই ট্যুর কোম্পানি ট্যুরস অ্যান্ড দেবলোক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, 277 বিবি গাঙ্গুলি স্ট্রিট, নিয়ারেস্ট টু দ্য বউবাজার থানা, ওকে। অপোজিট টু দ্য একটা চার্চ আছে। তো ব্যাপটিস্ট আমরা বউবাজার থানাতে আমরা 31 তারিখে একটা অভিযোগ করেন। অভিযোগ দাখিল করি। তো ওখানে আমাদের সরাসরি এফআইআর বা জিডির কোনো উল্লেখ করেননি, ওনারা আমাদের সিম্পলি চিঠিটা রিসিভড বলে সই করিয়ে দেন। আমরা অফিসার ইনচার্জকে জানাই, অফিসার ইনচার্জ বললেন যে আমরা একজনকে এন্ট্রাস্ট করে দিয়েছি, ওনার কাছে যান, উনি করবেন। তা উনি প্রায় আধ ঘন্টা পরে চিঠিটা নিয়ে এসে আমাদের, তার আগে বললেন যে ওনাদের ফোন নাম্বার টাম্বারগুলো লিখে দিন আর আপনাদেরগুলোও লিখে দিন। আমরা লিখে দিলাম। তার আধ ঘন্টা পরে আমাদের এটা রিসিভ করে, স্ট্যাম্প মেরে রিসিভ করে ফেরত দেন। ঠিক আমরা যখন নামছি দোতলা থেকে, থানা থেকে বেরোচ্ছি, তখন একটা ফোন এলো, যার মাধ্যমে আমরা গেছিলাম, মানে যার কথা শুনে তিনি বললেন যে আমাকে ফোন করেছিল, ওরা বলছে যে আমরা টাকা দিয়ে দেবো, কবে দেবো, তিনি কী তো দেবো। আপনার আত্মীয় ছিলেন? হ্যাঁ, আত্মীয় ছিলেন। তো সেখানে কোনো উল্লেখ নেই। এরপরে আমরা চলে আসি, আমরা রিকোয়েস্ট করি যে দেখবেন যে আমরা তো বিপদে পড়েছি, আগামী দিনে অন্যান্যরা যাতে এই বিপদে না পড়ে, কারণ ওখানে টাকা নেই, থাকার জায়গা নেই, খাওয়ার পয়সা নেই, ফিরে আসার পয়সা নেই। তো কী করবে, ওখানে মানুষ শুকিয়ে মরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। আর বুঝতেই পারছেন যে এটা কলকাতা নয়, সেখানে রাস্তায় থুতু ফেলা যায় না। এরকম জায়গায় সেখানে কোথাও আপনাকে রাস্তাতেও স্থান হবে না, বা রাস্তায় কোনো দোকান নেই যেখানে সস্তায় আপনি খেতে পারবেন। আপনার কি মনে হচ্ছে ট্যুর ট্রাভেলস কি করতে চেয়েছে এটা নিয়ে? ট্যুরস ট্রাভেলে আমার যেটা মনে হচ্ছে এটা পরিকল্পিত প্ল্যান। যে প্ল্যানে হচ্ছে ওরা চাইছিল যে এখানে এসে আমরা ছেড়ে দেবো, ওরা নিজেদের মতো চলে যাবে, আর এই যে বাকি টাকাটা মোর দেন 50%, এই টাকাটা আমরা অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট হবে অন্তত 20 থেকে 22 লাখ টাকা, এই টাকাটা আমরা ঝেপে দেবো। মানে এইভাবে ট্যুর অ্যান্ড ট্রাভেলস যে কাজটা আপনাদের সাথে করেছে, এ তো মানে আপনারা প্রায় 40-45 জন ছিলেন ওখানে? 41 জন ছিলাম। 41 জন? হ্যাঁ, সিগনেচার করা চিঠি আপনাকে আমি প্রডিউস করছি। 41 জন যারা ছিলেন সবার কাছ থেকে এত টাকা, তাহলে তো প্রচুর টাকা একটা ট্রিপেও মারতে পারে। সেটাই তো বললাম, যে টাকা নিয়েছি তা প্রায় 45 থেকে 50 লাখ টাকার ব্যাপার। তার থেকে যদি আমি খরচাটা ধরে নিই তাহলেও অন্তত 20-22 লাখ টাকা তখনও আনস্পেন্ট। কি মনে করছেন, আপনি তো এসে এত আইনি পদক্ষেপ নিলেন, ওখানে এমবাসিকে জানালেন, আসতে পারলেন, আপনার কাছে যেহেতু টাকা ছিল তো ফিরতে পেরেছেন? টাকা ছিল না, আচ্ছা, টাকা আবার আনাতে হলো। ইন্ডিয়া থেকে নিতে হয়েছে, মানে একদম টিকিট করে ওরা পাঠিয়ে দিয়েছে বলে সম্ভব হয়েছে আসা। আচ্ছা, ধরুন কোনো অন্য একটু যারা গেছে, একটু গরিব মানুষ যারা ওখানে এই ট্যুর ট্রাভেলসের মাধ্যমে যায়, তাহলে তাদের কি অবস্থা হতে পারে, কি এক্সপিরিয়েন্স আপনার? শুনুন, যাদের এই সুযোগগুলো থাকবে না, তারা হচ্ছে শুকিয়ে মরা ছাড়া আর কোনো পথ থাকবে না। আপনার নাম?
আমার নাম ডক্টর নির্মলেন্দু সামন্ত। আপনার সঙ্গে কে কে ছিলেন? আর আমার সঙ্গে আমরা 4টে ফ্যামিলি ছিলাম নিজেদের মধ্যে। তার মধ্যে ইচ্ছাপুর থেকে ডক্টর আশিস চক্রবর্তী, কার্ডিওলজিস্ট, অ্যান্ড হিজ ওয়াইফ, অ্যান্ড সিঙ্গুর থেকে বিদ্যুৎ ঘোষ অ্যান্ড হিজ ওয়াইফ, উনি ব্যাংক কর্মী ছিলেন। আরেকজন সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মী ছিলেন, প্রবীর চক্রবর্তী অ্যান্ড হিজ ওয়াইফ ফ্রম ইচ্ছাপুর। সবাই এছাড়া খড়গপুর থেকে ছিল, জলপাইগুড়ি থেকে ছিল, কলকাতা থেকে ছিল, নিউ টাউন থেকে ছিল, এই আমাদের বিভিন্ন 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 প্রান্ত থেকে, এই করে সর্বমোট 41 জন আমরা ছিলাম। বেশিরভাগ বয়স কত ছিল লোকজনের? 45% লোকের বয়স অ্যাবাভ 65 ইয়ার্স, আর নেয়ার 65 অন্তত 20%। একটা ছেলে ছিল যার বয়স 12। কি মনে করছেন যে এরকমই বয়স দেখে কি টার্গেট করা হয়েছে, যাতে এরা বাড়ি ফিরে কমপ্লেন না করুক বা কোনো অভিযোগ না করুক? হতেই পারে, কোনো নেই, এটা দ্বিমতের প্রশ্ন নেই, যেহেতু আমরা ডিটেলটা জানি না। কি অভিপ্রায় ছিল সেটা ওদের উপর নির্ভর করছে। এছাড়া আমরা একটু বলি, আমরা কিন্তু জয়েন্ট কমিশনার অফ পুলিশকেও জানিয়েছি, হ্যাঁ, ক্রাইম। এখন পর্যন্ত কোনো আপডেট দেখতে পাচ্ছেন? এখন আপডেট তো আমাদের কাছে কিছু নেই। গতকাল রাত্রে একটা ফোন আসে বউবাজার থানা থেকে যে আপনি আসুন, একটা নোটিশ আছে, নিয়ে যেতে হবে। জানি না সেই নোটিশটা কি। আপনার নাম আরেকবার বলুন। হ্যাঁ, আপনার নাম আরেকবার বলুন। আমার নাম ডক্টর নির্মলেন্দু সামন্ত।